সামুদ্রিক টাইগার চিংড়ি শিকারে দেশের অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি। উপকূল থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার টাইগার চিংড়ি রফতানি হচ্ছে ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। ফলে এই চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতের কাজ করে কর্মসংস্থান হয়েছে উপকূলের লক্ষাধিক নারী ও পুরুষের। বিস্তারিত থাকছে পারভেজ হাওলাদারের বিশেষ প্রতিবেদনে। সামুদ্রিক টাইগার চিংড়ি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই চিংড়ি আহরণের প্রধান মৌসুম। এ সময় চিংড়ি শিকারের ধুম পড়ে রাঙ্গাবালি সহ আশেপাশের উপকূলীয় এলাকাগুলোতে। বঙ্গোপসাগর থেকে শিকার করা এই চিংড়ির চাহিদা রয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই ভালো দাম পাওয়ায় চিংড়ি শিকার থেকে শুরু করে বাছাই ও প্রক্রিয়াজাত করে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় হাজার হাজার নারী ও পুরুষের। আমরা দৈনিক 20 কেজি কাটি, 30 কেজি কাটি, মাছ ভালো হইলে 30 কেজি কাটি, 20 কেজি কাটি, এর মাছ কাটি দৈনিক 5 টাকা করে কেজি হিসেবে ওই 200, 300, 400 এরকম পাই। দুই একদিন ভালো হইলে 400 পাই। সকালবেলা আইয়া পরে মাছ কাটতে বই, মাছ কাটতে বলার পরে হারা মাছের নিয়ে দেয়, আমরা মাছের মাথা ভাঙি, মাছের মাথা ভাঙিয়ে দেখা যাচ্ছে যে টাইগার মাছটা আছে না, টাইগার মাছটা হারা মারতে নিয়ে যায়, ওইটা 5 টাকা কেজি দেয়। আর যে ক্যাট মাছটা আছে না, ক্যাট মাছটা অনেক সময় 70 টাকা কেজি, অনেক সময় 50 টাকা, অনেক সময় 30 টাকা, 20 টাকা, ওরকম ঠিক ঠিকানা নাই। অনেক সময় সংসার চলে, অনেক সময় চলেও না, এরকম অবস্থা। বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী রাঙ্গাবালির দুর্গম দ্বীপ চরমন্তাজে গিয়ে দেখা যায় বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপর সেখানে নারী পুরুষের মহা কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ ফিশিং বোট থেকে মাছ নামান, কেউ বা অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করে বের করছেন, কেউ বা টাইগার চিংড়ির মাথা কেটে আলাদা করে রফতানির উপযোগী করছেন। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে এই চিংড়ির তেমন কোনো চাহিদা না থাকলেও ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এর বেশ চাহিদা রয়েছে। ফলে পটুয়াখালী থেকে প্রতি বছর কোটি কোটি টাকার টাইগার চিংড়ি বিদেশে রফতানি করা হয়। দেশি মানুষ এই মাছ দিয়ে বিশেষ করে এই মাছটা দিয়ে আমাদের এই দেশি মানুষ এইদিকে চলতে। আর এই মাছ আমরা এখান থেকে খুলনা দিয়ে বাইরে আমরা মাছ ক্রয় করার পর খুলনা নিয়ে এই মাছটাকে বিক্রি করি ফ্যাক্টরি মাছটাকে সিলে তারপর মাছটা বাইরে রপ্তানি করি। থ্যাংক ইউ। এদিকে টাইগার চিংড়ি প্রক্রিয়াজাতে উপকূলের হাজার হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থান হওয়ায় অনেক সংসারে সচ্ছলতা ফিরেছে। আমরা এই টাইগার মাছ কাটতে আসি, দৈনিকই আমরা আসি। মনে করেন স্বামী ধরেন কাজ করে, তাদের টাকা আমাকে পোষে না, দৈনিক কাজ করে 500 টাকা পাই, ওই দিয়ে আমরা ভাগে যোগে পোলাপেন লই মিলেমিশে চলি বিড়ি খাইলি। হ্যাঁ বলেন। আমরা গরিব মানুষ কষ্ট করে মাছ কাটি, টাইগার মাছ কাটতে মনে করেন 300, 400 এরকম পাই আর সংসার চালাই, স্বামীর লাগে মিলেমিশে আর কি করি, এই অল্প স্বল্প কামাই। অন্যদিকে বিদেশে রফতানিযোগ্য চিংড়ি শিল্পের প্রসারে জেলেদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই চিংড়িটা 100% বাইরে রপ্তানি হয়। প্রতি বছর বাংলাদেশ 1000 কোটি টাকার উপরে এই চিংড়ি থেকে বা টাইগার শিম রপ্তানি করে আয় করে থাকে। মৎস্য অধিদপ্তর আমরা এই টাইগার শিমের গুণগত মান বজায় রাখার জন্য যারা এই চিংড়ি শিল্পের সাথে জড়িত, যে মহিলা শ্রমিক রয়েছেন, আড়তদার রয়েছেন, কোয়ালিটি সম্পন্ন মৎস্য উৎপাদনের জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। সচরাচর আমরা খুব সহসা আমরা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করব। পটুয়াখালী, বরগুনা ও ভোলার জেলেরা সমুদ্র থেকে টাইগার চিংড়ি সংগ্রহ করেন। এরপর সমুদ্র লাগোয়া বিভিন্ন পয়েন্টে টাইগার চিংড়ি বিদেশে রফতানির জন্য প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে পাইকারদাররা কিনে নিয়ে যান খুলনায়। সেখান থেকে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়। আর এই চিংড়ি প্রক্রিয়াজাতের সঙ্গে সংযুক্ত রয়েছে উপকূলের লক্ষাধিক মানুষ।